আজকে বানাবো ভেজিটেবিল আলুর চপ। কি বলছো দিদি, ভেজিটেবিল আবার আলুর চপ? হ্যাঁ বন্ধুরা, আজকে বানাবো ভেজিটেবিল আলুর চপ। এখানে একটা বিট আর একটা গাজর কুড়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে সর্ষের তেলে একটু বাদাম ভেজে নিচ্ছি, আর দুটো আলু সেদ্ধ করে নিয়েছি। সমস্ত কিছু রেডি হয়ে গেছে। দেখো এখানে আদা লঙ্কা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে সমস্ত মশলাটা দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিতে হবে। তেল ছেড়ে গেলে কাসুরি মেথি পাতাটা দিয়ে দেবে। এরপর গাজর আর বিট যেটা কুঁড়ে রেখেছিলাম সেটা কিন্তু ভালো দিয়ে দিলাম, ভালো করে সমস্ত কিছু কষিয়ে নিতে হবে। তারপর সেদ্ধ করা আলুটা দিয়ে নেবে, সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেবে। আর গ্যাসের স্টিমটা কিন্তু অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখবে। সমস্ত কিছু দেখো এখানে মেশানো হয়ে গেছে, আর এখানে বাদাম ভাজাটা দিয়ে আরও ভালো করে মিশিয়ে নেবো। খুব একটা নরম যেন না হয়, একটুখানি শক্ত শক্ত করে নামাবে, তাহলে কিন্তু চপগুলো দেখতেও ভালো হবে আর খেতেও ভালো হবে। দেখো এখানে পুরটা তৈরি করা হয়ে গেছে, আর পুরটার মধ্যে একটুখানি চাট মশলা বা সবজি মশলা দিয়ে দেবে, এতে করে কি হয়, টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। দেখো এখানে বেসন নিয়েছি আন্দাজ মতো, নিয়েছি হাফ চামচ নুন, আর নিয়েছি মৌরি, আর নিচ্ছি এক চিমটে মতো হলুদ গুঁড়ো, আর নেব এক চিমটের মতো খাবার সোডা, আর নেব জল। সমস্ত কিছু ভালো করে মেখে নিতে হবে, যেন বাসনটা এমনভাবে মাখতে হবে যেন খুব বেশি নরম না হয়ে যায়। আস্তে আস্তে একটু একটু করে জল নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখো বেসনটা আমার মাখা হয়ে গেছে, ঠিক এইভাবে মাখতে হবে। আর এবারে দেখো এখানে চপের যে ডেলাগুলো তৈরি করতে হবে, খুব একটা ছোট খুব একটা বড় করব না, মিডিয়াম সাইজে চপের ডালাগুলো তৈরি করে নেব। দেখো আমার মিডিয়াম সাইজের চপের ডালাগুলো তৈরি করা হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি, এখানে আমি সয়াবিন তেল দিয়েছি, তোমরা যে কোনো তেল ইউজ করতে পারো। এরপর চপের আকারে গড়ে বেসনের মধ্যে চুবিয়ে আস্তে আস্তে তেলের মধ্যে ছাড়তে হবে। তো তোমরা এইভাবে চপের আকারেও করতে পারো, বা ভেজিটেবিল চপ যেমন হয় সেইভাবেও করতে পারো। আমি এভাবে চপের আকারে করলাম, কারণ কি ভেজিটেবিল চপের আকারে করতে হলে সেখানে বিস্কুটের গুঁড়ো দিতে হবে, তাই জন্য আমি চ্যাপটা চ্যাপটা করে আলুর চপ যেমন হয় সেভাবে করলাম। একটা লম্বা করেও দেখালাম তোমাদের, তোমরা এইভাবেও করতে পারো। এটা করতে হলে বিস্কুটের গুঁড়ো দিয়ে পুরো পুরো গায়ে মেখে তারপর তেলে দেবে, তাহলে কিন্তু ভেজিটেবিল চপটাও হয়ে যাবে। দেখো এখানে চপগুলো আমার ব্রাউন করে ভাজা হয়ে গেছে, বাদামি রঙের হয়ে গেছে। এরপর আমি তুলে নিচ্ছি তেল থেকে আস্তে আস্তে ভালো করে। দেখো কি অপূর্ব দেখতে হয়েছে, তাই না? লাল লাল, আর অপূর্ব টেস্ট হয় কিন্তু। দেখো এখানে যে লম্বা আকারে গড়েছিলাম এটাও কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি বেসনের মধ্যেই ডুবালাম, তোমরা বিস্কুটের গুঁড়োর মধ্যে এপিট ওপিট করে উল্টে তারপর তেলে দিতে পারো, সেটা খেতে কিন্তু একটু মুচমুচে হয়। আর বেসনের মধ্যে ডুবিয়ে এটা করলেও কিন্তু খেতে খুব টেস্ট হয়। দুরকমভাবেই করতে পারো। এরপর মুড়ি, পেঁয়াজ, বাদাম ভাজা, শসা দিয়ে আচ্ছাটি করে মেখে খেতে হবে। এত সুন্দর টেস্ট হয় বন্ধুরা, এটা তোমরা অবশ্যই বানিয়ে খেও।